মানুষটার জন্য আমার ব্লগ দেওয়া হচ্ছে না। হ্যালো বন্ধুরা, তো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। না, আমার তো এটা ছিল না, কি ছিল আমি ভুলে গেছি। আমি কি বলতাম? হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সরি সরি সরি, ভুলে গেছি। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? কি বাবা, হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো রয়েছো। তো যে যেখান থেকে ব্লগটি দেখছো, তোমরা অনেক দিন আমার ব্লগ ঠিকঠাক করে পাচ্ছ না। আর আমি না বলতে বলতে আমার যে ফার্স্ট লাইনগুলো ছিল সেটাও ভুলে গিয়েছি, তাই উল্টাপাল্টা বলে যাচ্ছি। তো চলো ব্লগটা দেখতে থাকো। আর আজকে এখন যাচ্ছি হচ্ছে বার্থডে বাড়িতে। খুব বেশি ব্লগ করতে পারবো না, তার কারণ হচ্ছে আমাদের কাছে হাতে একদম সময় কম। কারণ আমি কি বলো ওটাকে, প্রধানমন্ত্রীর মেয়ে, তাই আমার কাছে একদম হাতে কম সময়। তো চলো ছোট্ট একটা ব্লগ শেয়ার করো, হার্ট টু হার্ট, 2 থেকে 3 মিনিটে। তো চলো ব্লগটা দেখতে থাকো। প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। আমি ব্লগটা এখানেই করব, কারণ ওখানে গিয়ে আর কিছুই করতে পারবো না, আনকমফোর্টেবল হয়ে যাব। শ্বশুর শাশুড়ির সামনে এত ডান্স করতে পারবো না, কিছু করার নেই। চলো। তো এই দেখো শীতের নয়, হবে শীতের রাত, ঠিক আছে? লোকজন আছে কিছু কিছু, বাট খুব মজা লাগছে এইটা। কি হলো গো? জাস্ট পৌঁছানোর আর 10 মিনিট বাকি, তখন মা বলল ফোন করে, মা মানে শাশুড়ি মা বলল ফোন করে, তোদেরকে আর আসতে হবে না, মানে বার্থডে সব কিছু শেষ হয়ে গেছে, এবার কি করতে আসবি? মানে কেক টেক সব কাটিং শেষ হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তারপর আমরা নির্লজ্জর মতন চলে এসেছি বাড়ির গলিতে, অলরেডি পৌঁছে গিয়েছি। এরপর গিফট টিফট নিয়ে আমরা কিন্তু পৌঁছে গেছি। এই দেখো আমাদের গোপাল শোনা যাচ্ছে, আমাদের যাওয়ার সময় যখন দেখলাম মানে গান বাজনা বাজছে, তার মানে ভাবলাম যে না, এখনও কিছু কিছু বাকি রয়েছে। তো গিয়ে দেখছি যে অলরেডি কেক টেক কাটিং হয়ে গিয়েছে। আর ছাদটা না ভীষণ সুন্দর ছিল। তো এখন আমি তো সাউন্ড কোনো কিছু দিতে পারবো না, তার কারণ হচ্ছে গান যেহেতু বাজছে। তো এই যে দেখো ছাদটা না ভীষণ ভীষণ সুন্দর, আমার তো খুব স্পেশালি খুব ভালো লেগেছে। এরপর দেখো আমাদের দিদিদের ডান্স, মানে দিদি যা ডান্স করেছিল আমি তো পুরো ব্লগে দিতে পারছি না, একটু একটু দিচ্ছি। মানে ও মন খুশি ছিল মনে ওই দিন দিদির, প্রচণ্ড পরিমাণে খুব সুন্দর নেচেছে। আর তারপরে ডান্স করতে করতে আমাদেরকে অলরেডি খেতেও, দিদির ডান্স দেখে আমার তো এত ডান্স করতে ইচ্ছে করছিল। তোমরা তো আমাকে যারা পার্সোনালি চিনো জানোই যে আমি কত ডান্স করতে ভালোবাসি। ডান্স পারি না পারি, ডান্স করতে কিন্তু ভীষণ আমি ভালোবাসি। বাট কী যে জানি না, মানে ওই দিন আমার ভীষণ আনকমফোর্টেবল লাগছিলো। মানে যদিও বা শ্বশুর শাশুড়ি সবাই ছিল, বাট এমন নয় যে শ্বশুর শাশুড়ির সামনে আমি ডান্স কোনো দিনও করিনি, সেরকম নয়। কিন্তু কেন জানি না, হয় না এক একটা দিন একটু, মানে সব দিন যেরকম সমান যায় না। তো মেবি হয়তো আমার ওই দিন হতে পারে যেটা আমার সমান না। আর এটা কিন্তু জানুয়ারির 1 তারিখের এটা ভিডিও ছিল, ঠিক আছে? সো জানি না এটা কবে ও আর কি কী বলে ওটাকে আপলোড করবে সেটা জানি না। আমি এই জন্য বললাম ছিল, কারণ আমি এখন এডিট করে পুরো দিয়ে দিচ্ছি। এই নিয়ে আমাদের প্রচণ্ড পরিমাণে ঝগড়া চলতে থাকে যে আমি এডিট করে দিয়ে দিই, তুমি কেন আপলোড করো না? তো চলো এবার খেয়ে নিই। তোমরা দেখতেই পাচ্ছ যে অলরেডি সবাই চলেই গিয়েছিলো, আর কয়েকজনই রয়েছিল, একদম খুব কম কম আর কি লোকজনই আর কি ছিল। তো এখন আমরা পুরো পেট ভরে খেয়ে নিচ্ছি, কারণ রান্নাগুলো সত্যি অসাধারণ ছিল। আর রান্নাটা করেছিল হচ্ছে বৌদি, ঠিক আছে? আর বৌদি হচ্ছে ভীষণ ভালো রান্না করতে পারে। তো এখানে আর অনেক কিছু ছিল, আমার প্লেটিংয়ে কিন্তু কিছুই দেখতে পাবে না। তার হ্যালো বন্ধুরা, তো আমি বাড়ি চলে এসেছি আর এখনও পর্যন্ত ফাম্বলিং করে যাচ্ছি। যেটা হয় না যে অনেক দিন ব্লগ না করার ফল যেটা আমি পাচ্ছি, সেটা হচ্ছে আমি পুরো ভুলে যাচ্ছি, নিজে যেটা বলতাম শুরুতে সেটাও ভুলে যাচ্ছি। তো যাই হোক, খুব বড় একটা ব্লগ নয়, তোমাদেরকে যাওয়ার সময় বলেছিলাম যে খুব ছোট্ট একটা ব্লগ হতে চলেছে। ব্যস্ততার কারণে আমি ঠিক টাইম মতন পৌঁছাতে পারিনি, তো কেক কাটিং টাটিং কিচ্ছু হয়নি। তো বাট মজা সেখানে হলো, সেখানে সব ডান্স টান্স হচ্ছিলো, যদিও বা আমি বৌমা, সেখানে আমি ডান্স করতে পারবো না ন্যাচারালি। আর আমার পিছনে কোনো ভূত দাঁড়িয়ে রয়েছে, ইগনোর জাস্ট ইগনোর করে যাও। আর এই ব্লগটা কবে যাবে আমি জানি না, বাট এটা শেষ করে দিচ্ছি, কারণ ব্লগ তো হয়নি, বাট অ্যাটলিস্ট 2 থেকে 3 মিনিট তো একটা ব্লগকে টানতে হবে নাকি? তো চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।
আমার কাছে না অনেক ভিডিও রয়েছে, শুধুমাত্র এই যে দেখো ইগনোর করো আমার এলোমেলো ঘরটাকে, ঠিক আছে, এই মানুষটার জন্য আমার ভ্লগ দেওয়া হচ্ছে না। পুরো এডিট করে কমপ্লিট করে দিয়ে দিয়েছি, তারপরেও মিথ্যা কথা বলবো না একদম। যত ঘোষ নন্দ ঘোষ মানে ওনাকে বলতে হবে যে ব্লগটা না ছেড়ে দিও। ফোনে দেওয়া হয়েছে তো অবভিয়াসলি তোমাকে মুখ দেখার জন্য তো দিইনি, ব্লগটা ছাড়ার জন্যই দিয়েছে। তো চলো, এরকম ঝগড়া হতেই থাকবে, সেই ঝগড়া দেখে কোনো লাভ নেই। আমি ভাবছি একটু লাইভে আসবো এখন। তো চলো, টাটা, বাই বাই।